এরোটার ব্যবহারের পরে আমার এই বছর 0% মানে একটা মাছও মারা যায়নি। প্রথম দিকে প্রতি মাসে 20 থেকে 30 কেজি মাছ সেল করলেও বর্তমানে প্রায় 300 থেকে 400 কেজি মাছ আমি সেল করি প্রতি মাসে। আমাদের যারা উদ্যোক্তা আছে, বড় বড় চাষি আছে, তাদেরকে সম্পৃক্ত করি। ওনারা ওনাদের উদ্যোগকে সাথে নিয়ে যদি একটা ফ্লোটিং, তো আমরা যেটা দেখলাম ওটা ফ্লোটিং না, তো ওটাতেও ফ্লোটিং যুক্ত করা যাবে। ও যেটা আছে ওটাতেও যদি ফ্লোটিংটা সহ হয়, এটা আধুনিক ফিডমিল করা যাবে। এটা আমাদের চাষীর জন্য অনেক উপকার হবে। একটা জিনিস 20 টাকা বিক্রি করছে, আর একটা ধরলাম গোল ফার্ম, সে বিক্রি করতেছে 15 টাকায়। এখন মৎস্য খামারি দেখতেছে আমার এখানে 5 টাকা লাভ, নিশ্চয়ই ওটা থেকে 15 টাকার জিনিসটা খারাপ, কিন্তু তাকে তো সেটা নিতে হচ্ছে। কিন্তু আপনি একটা মাছের জন্য ভালো একটা খাদ্য উৎপাদন করছেন, কিন্তু মৎস্য খামারি কিন্তু সে চিন্তা করতেছেন না আমার তো বিক্রি করব, এখানে আমার কষ্ট বেশি হচ্ছে, কেননা লাভটা আমার কম থাকতেছে। সেক্ষেত্রে যদি আপনি ভালো খাদ্যটা যদি ওই খারাপ খাদ্যের সাথে একটু সিমিলার করে যদি আরেকটু কমানো যায়, সেক্ষেত্রে কিন্তু মাছকে আমরা নিরাপদ খাদ্যটা দিতে পারছি। আর একটা বিষয় রেমেডির কথা বললেন, সব কিছুতে একটু রেমেডিটা খুঁজতে হবে। যেমন ওই যে আমাদের বললেন যে গোসাইডে একটা হ্যাচারি আমাদের বন্ধ হয়ে আছে, নিশ্চয়ই কোনো রেমেডি আছে। আপনার একটু অনুরোধ থাকবে যে কিভাবে এটা চালু করা যায়, নিশ্চয়ই কোনো একটা উপায় আছে। আদার বেশি করলে গ্যাস হয়ে যেত, মাছ অনেক মারা যেত, কিন্তু এই প্রযুক্তি যখন এরোটার ব্যবহারের পরে আমার এই টেনশনটা আমার এই বছর যে আমার 0% মানে একটা মাছও মারা যায়নি। কারণ যদি কারেন্ট থাকে, তা আমি যেখানেই থাকি না কেন অ্যাপসের মাধ্যমে আমি দেখতে পারি যে আমার পুষ্করিণীর কি পরিস্থিতি, এটা দেখতে পারি। কিন্তু এটা বর্তমানে যে ডিজিটাল এই মৎস্য চাষের যে ডিজিটালের ছোঁয়া আমাদের অবশ্যই লাগছে, কিন্তু এই মাছ চাষের দিক দিয়ে অন্য বছর থেকে আমি এই প্রজেক্ট থেকে আমি অন্য বছরে আমি 35 লক্ষ টাকা বিক্রি করছি, কিন্তু মাছ মারা যাওয়ার পরে এবছর আমি আরো 10 লাখ টাকা বেশি বিক্রি করছি, প্রায় 45 লাখ টাকার মতো। তা অবশ্যই এই প্রজেক্টে অর্ডারে আমাদের 100% আমি মনে করি বেনিফিট, আমি লাভবান, আমি নিজের থেকে লাভবান। প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তো সেই সমস্যার সম্মুখীন হতে গিয়ে বিভিন্ন সময় অনলাইন ভিত্তিক আমি কিছু হেল্পের জন্য মানুষের কাছে চাই যে কি করা যায়। তো সেই থেকে আমার এসডিএস এর সাথে পরিচয়, তারা আমাকে বিভিন্ন মাছ চাষের জন্য টেকনিক্যালি সাপোর্ট দেয়। এরপর পরবর্তীতে তারা আমাকে বিভিন্ন ভাবে এই প্রজেক্ট সম্পর্কে জানায়। আরএনজিবি প্রজেক্ট, তারা একজন উদ্যোক্তা খুঁজতেছে যে কিনা রেডি টু কুক, মানে কাটা মাছের ঝামেলাবিহীন রান্নার উপযোগী, প্যাকেট খুলবেন আর রান্না করবেন, এই টাইপ করে যে মাছ বিক্রি করবে, এরকম একজন ক্ষুদ্র উদ্যোক্তা তারা খুঁজতেছিল। তো তাদের সাথে কথা বলে তাদের সবকিছু তাদের রুলস রেগুলেশন এবং তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে আমি এই প্রজেক্টটা শুরু করি এবং তারা আমাকে টেকনিক্যালি এবং ফিনান্সিয়াল দুইভাবেই বড় ধরনের একটা সাপোর্ট দিয়েছে। তো সেই সাপোর্টের সেই সাপোর্ট অনুযায়ী আমি রেডি টু কুক আকারে মাছ বিক্রি শুরু করি। তো আলহামদুলিল্লাহ প্রথম দিকে ওইভাবে সাড়া না পেলেও তাদের বিভিন্ন ট্রেনিং পেয়েছি আমি, যেমন অনলাইন বুস্টিং এর জন্য। এই জন্য তো ওই ট্রেনিং পেয়ে আমি ডিজিটাল মার্কেটিং শুরু করি এবং তারপর থেকে আমার আস্তে আস্তে দিন দিন সেল ইনক্রিজ হয়েছে। প্রথম দিকে প্রতি মাসে 20 থেকে 30 কেজি মাছ সেল করলেও বর্তমানে প্রায় 300 থেকে 400 কেজি মাছ আমি সেল করি প্রতি মাসে। আমি কিন্তু আমাদের আগের স্টেশনে এত ব্যাপক পর্যায়ে কিন্তু মাছ চাষ কিন্তু দেখি নাই। মানিকগঞ্জে কিন্তু পুকুরই নাই, সত্যি কথা যেটা বলতে। সাটুরিয়াতে যেটা ছিল সেখানে পুকুরই ছিল না, সেখানে তো ফার্ম ম্যানেজমেন্ট উদ্যোগ থাকে। চাষিরা আমাদের কাছ থেকে যে উপকার পাবে, ওই যে বললো যে একটু আগে যে পুকুরগুলো সব ভরাট হয়ে যেতেছে, পুকুর খনন হচ্ছে না, পুকুর সব ভরাট হয়ে সেখানে হইতেছে বাড়ি করে ফেলতেছে। মাছ খেয়ে যে আমরা একটু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে একটু বড় হয়, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এরোটার ব্যবহার করতেছি, বিভিন্ন ধরনের মেকানাইজেশন করে আমাদের ফার্মের, আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে আমরা ঘরে বসে কিভাবে মাছের খাবার দিতেছি, কিভাবে মাছের পুকুরের কোয়ালিটি চলে যাচ্ছে সেটাকে আমরা বাড়াই দিতেছি, কমাই দিতেছি। এটা কিন্তু অনেক ভালো, অনেক বড় উদ্যোগ।